তো দেখুন এটাকেও আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আমি টিফিনগুলো দু রকম শেপে আপনাদের তৈরি করে দেখালাম, একটা ছোট ছোট চিলার আকারে, আর পিৎজা ঠিক দেখতে পিৎজার মতো সেই রকমভাবে একটা তৈরি করে আপনাদের দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব 2 বাটি মুড়ি ও হাফ বাটি টক দই দিয়ে খুবই হেলদি একটা টিফিন রেসিপি। বা ছোট থেকে বড় সবারই এই টিফিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যেমন এর মধ্যে কিছু সবজিও আছে এবং এটা খুবই চটজলদি বানানো যায়। 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপিটার জন্য আমি এই বাটির মাপ করে আমি 2 বাটি মুড়ি নিয়ে নেব। একটা বড় জায়গাতে জল নিয়েছি, মুড়ি নিয়ে আমি এই জলের মধ্যেই দিয়ে দেব। এবং মুড়িটাকে ধুয়ে নিতে হবে। মুড়ির মধ্যে অনেক রকম নোংরা বালি মাটি থাকে, সেই জন্য সেগুলো ধুয়ে নিতে হবে। আমি 2 বাটি মুড়ি নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো মতো একটু ধুয়ে নেব। এই টিফিনটা স্কুলে কিংবা অফিসের জন্য যদি দেওয়া যায় তো খুবই ভালো হয়। এটা খুবই হেলদি। 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যাবে। আমি মুড়িগুলোকে এইভাবে জল থেকে নিংড়ে নিংড়ে তুলে নেব। জলটা যেন খুব বেশি না থাকে, মোটামুটি মুড়িটাকে একটু ধুয়ে নিলেই হবে। মুড়িগুলো সব ছেঁকে তুলে নিয়েছি। জলটা দেখুন, জলটা কতটা নোংরা হয়ে গেছে। মুড়ির মধ্যে কিন্তু অনেক মাটি বালি এগুলো থাকে, এগুলো ধুয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে আমি এই জলটা ফেলে দিচ্ছি। এই টিফিনটার জন্য আমি হাফ বাটি টক দই নিয়েছি। দইটাকে আমি একটা বড় জায়গায় ঢেলে নেব। দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি 2-3 মিনিট মতো এটাকে একটু ফেটিয়ে নেব। দইটাকে ভালো মতো ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি বাটি ধুয়ে ওই একই মাপের জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও একটু দইয়ের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। এবারে যে মুড়িটাকে আমি ধুয়ে রেখেছি ওই মুড়িটা এই দইয়ের মধ্যে মিশিয়ে দেব। মুড়ি আর টক দইটা খুব ভালো মতো মিশিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে এভাবে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কিছুটা আদা আর রসুন নিয়েছি, এগুলোকে গ্রেট করে নেব। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে আদার টুকরোগুলোকে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি এখানে রসুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু রসুনটাকে বাদ দিয়ে নিরামিষভাবেও এটা তৈরি করে নিতে পারেন, তাতেও খুব ভালো লাগবে খেতে। মুড়িটাকে দই মাখিয়ে 5 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু সবজি মিশিয়ে নেব। তবে আমি পুরোটা করে সবজি দেব না, প্রত্যেকটা সবজি আমি অর্ধেকটা করে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি এখান থেকে অর্ধেকটা করে সমস্ত সবজি মিশিয়ে দেব। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। গাজরটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পুরোটা দিয়ে দিচ্ছি। আদাটাও পুরোটা দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন, আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
যেই বাটির মাপ করে মুড়ি ও দইটা নিয়েছি সেই বাটির মাপ করে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। প্রথমে এখন জল দেব না, আগে এটাকে মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন অনুযায়ী জলটা দিতে হবে। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আরে এই বাটির 1 বাটি জল নিয়েছি, অল্প অল্প করে মেশাতে থাকবো, কতটা প্রয়োজন হয় তারপর বোঝা যাবে। বেশ কিছুটা জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, খুব বেশি আর জল দেব না। 1 বাটির আমি হাফ বাটি দিয়েছি, হাফ বাটি থেকে গেছে। এর মধ্যে আমি অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দেব, দিলে এটা খুবই চটপটা হবে, খেতেও খুবই ভালো লাগবে। হাফ চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণে, অল্প একটু দিয়ে অল্প 1 চামচ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে মিশিয়ে নেব। টিফিনটা একটু ফাঁপা হবে, সেই জন্য আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। দিয়ে এটাকে আমি এভাবে 2 মিনিটের জন্য রেখে এবারে একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল, দিয়ে এটাকে আমি খুব ভালো মতো পুরো তাওয়াটাকে ছড়িয়ে নেব তেলটাকে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তিল। আপনারা চাইলে কিন্তু এখানে কালো তিলটাও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব, একটু বড় সাইজের করে টিফিনটা তৈরি করছি। এইরকম ফ্রাইং প্যান বা তাওয়াতে হলে এই টিফিনটা তৈরি করতে সুবিধে হয়। যে সবজিগুলো আমি অল্প অল্প করে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো একটু ছড়িয়ে দেবো উপর থেকে। ঠিক যখন এরকম নরম অবস্থায় সেই সময় ছড়িয়ে দিতে হবে, তবে সবজিগুলো এর সঙ্গে ভালোভাবে আটকে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। সমস্ত সবজি আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে এটাকে আমি উল্টে নেব। এইভাবে খুন্তি দিয়ে একটু তুলে নিলাম। এবার একটা থালা নিয়ে এটাকে আমি এভাবে উল্টে নিচ্ছি। ঠিক এরকম হয়েছে। আবারও এটাকে আমি এদিক দিয়ে বসিয়ে দেব। এদিক দিয়েও আমি 5 মিনিট এভাবে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে টিফিনটা আমি নামিয়ে নিচ্ছি। টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক যেন পিৎজার মতো দেখতে হয়েছে। বাচ্চারা কিন্তু দেখলেই খেয়ে নেবে। তাদেরকে এইভাবে সবজি খাওয়ালে অনায়াসেই সবজিটা খেয়ে নেবে। তো আমার আরও কিছুটা ব্যাটার আছে, আমি ওটাকে একটু ছোট ছোট আকারে ভেজে নেব। তাওয়াতে খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি ঠিক যটা ভাজবো সেই আকারে আমি তিলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করেও আপনারা টিফিনগুলো তৈরি করে নিতে পারেন।
বা বড়, যেটা আপনাদের পছন্দ সেইভাবে আপনারা টিফিনটা তৈরি করে নেবেন। কত সুন্দর এইগুলো খেতে, মুড়ি আর টক দই দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায়, আপনারা না দেখলে এটা বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাওয়াবেন সবাইকে, দেখবেন আপনার প্রশংসা সবাই করছে। এবারে যে অল্প কিছু সবজি রেখেছি সেগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এই নরম থাকা অবস্থায় সবজিগুলো দিলে কি হবে, সবজিগুলো সুন্দরভাবে আটকে যাবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো এবারে 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে এগুলোকেও আমি একটু উল্টে দেব। এক পিঠ হালকা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকে উল্টে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বাড়িতে বানালে কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবার এটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পিৎজা কাটা থাকলে পিৎজা কাটা দিয়ে কাটতে সুবিধে হয়, আমি ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চারা খুবই আনন্দ সহকারে এই টিফিনগুলো খেয়ে নেবে। তো এতক্ষণে আমার আর সে টিফিনগুলো তৈরি হয়ে গেছে। এই টিফিনগুলো হয়ে গেছে, এবারে এগুলোকেও আমি নামিয়ে নেব। তো দেখুন এটাকেও আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আমি টিফিনগুলো দু রকম শেপে আপনাদের তৈরি করে দেখালাম, একটা ছোট ছোট চিলার আকারে, আর পিৎজা ঠিক দেখতে পিৎজার মতো সেই রকমভাবে একটা তৈরি করে আপনাদের দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মুড়ি, টক দই আর সবজি দিয়ে খুবই হেলদি এই টিফিন রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।